অল দ্য বেস্ট। কিছু টাকা রাখ, এতে চলবে? ওই ক্যাশ উইথড্রটা আমাদের জন্য করেন নাকি? আবার তুমি ব্যাংকে গেছিলে? হ্যাঁ? চলো তুমি ভেতরে, তারপর দেখাচ্ছি মজা। এবার তুই বেরো বাবা, এই নে তোর জন্য লাড্ডু, রাস্তায় খেয়ে নিস। লাড্ডু ফাড্ডু লাগবে না, এমনি বুঝতে পারছি না খরচা কি করে এটা চালাবো। কোনো সাধারণ লাড্ডু না, মা লক্ষ্মীর প্রসাদ এটা। ও যখন চাইছে না তখন জোর করো না, আমাকে দিয়ে দাও। তুমি চুপ করো তো, এটা শুধু ওর জন্য। এই লাড্ডুর কথা বলছো? হ্যাঁ, এই তো আমি নেবই, এটা তো আমার খুবই পছন্দ। আচ্ছা, টাইম হয়ে গেছে, আমি আসছি। হ্যাঁ, অল দ্য বেস্ট Okay. দাদা। অনুগ্রহ করে শুনবেন, 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে দিল্লি যাওয়ার গাড়ি কিছুক্ষণের মধ্যেই ছাড়তে চলেছে। যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে 3 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি আসছে। যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে প্ল্যাটফর্ম থেকে যাত্রীরা যেন সরে না এই লাড্ডু, আমার সুটকেস কোথায়? হ্যাঁ, সব ঠিক আছে ভাই, আরে আমরা তো আছি তোলার জন্য। সবাই নেমে গেছে তো? তাহলে চল। যাত্রীদের উদ্দেশ্যে জানানো কুমার কোথায় রে? হচ্ছে, যদি কোনো আর কোথায় থাকবে ও? কোনো মেয়ের পেছনে লাগছে হয়তো। ওই তো কুমার চলে এসছে। অফিসে এসে আরে কুমার কোথায় ছিলি ভাই? আরে ভাই অজয়, দারুণ কে রে? 4 নম্বর দেখ, প্ল্যাটফর্ম অ্যাড্রেসও থেকে পেয়ে গেছি। দিল্লি যাওয়ার গাড়ি সত্যি বলছি ভাই, দারুণ ছিল। শোনো বয়েজ, এটা তোমাদের শহর নয়, এখানে সাবধানে থাকবে, বুঝলে? কমন বয়েজ, এসো এসো। আরে এটা আমাকে দে, এটা আমার জিনিস। এই 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 এখানে ধরো, ওকে ধরো। এই 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 কি করছো, কি করছো? এই এই কি করছো? চল। ঘাবড়ে যেও না, এই শহরে তো এগুলো খুব কমন। চলো চলো, যাই এখান থেকে। কি হলো? আরে কোমরটা ঘোরা, আরে লজ্জার কি আছে? হ্যাঁ? এক্সাম চলে এসেছে, আমার প্রিপারেশনও নেওয়া হয়নি। জানিস, আমি শুনেছি এবারের পেপার খুব টাফ হতে চলেছে। তোর যদি সময় হয় তাহলে চলে আসিস আমাদের বাড়িতে, তাহলে একসাথে পড়া হবে। আর ডাউটও। স্বপ্ন, শোনো মা, তাড়াতাড়ি নিজের বাড়ি যাও। কেন, কি হয়েছে? বাড়িতে একটা বিপদ হয়েছে। বাবার কি কিছু হয়েছে? তোমার বাবার কিচ্ছু হয়নি, কিন্তু তোমার দাদাকে মেরে দিয়েছে গোবর্ধন। সোনু, সুরেশকে বলে দিয়েছো তোমরা? হ্যাঁ, বলে দিয়েছি। ভীষণ ভালোবাসতো ওকে, 10 ক্লাস পর্যন্ত একসঙ্গে পড়াশোনা করেছিল। শুনুন, সবকিছু শাস্ত্রের নিয়ম অনুযায়ী হওয়া উচিত। সবাইকে ডেকে নিয়েছেন তো? তাড়াতাড়ি করুন আপনারা। ছোট ভাই এসে গেছে, আমাদের ছেলে জাস্ট বাবা, একদম ছোট ভাই এসে গেছে। ওঠ বাবা, একবার তাকিয়ে দেখ। তোর দাদা আমার চিতায় আগুন দেওয়ার কথা। এতটাই অভাগা আমি যে ওর চিতায় আমায় আগুন দিতে হচ্ছে। মার আমাকে। চল মার। না, বললাম না তোকে মারতে। খুব এসেছিল আমাকে মারতে। এইটা হলো আসল মারের পদ্ধতি। নার্ভের ওপর এমন মারো যাতে সামনের জন উঠে দাঁড়াতে না পারে। তো কি ব্যাপার ছোট শালা বাবু, এই নিয়ে যায় কে? এইরকম ভাবে দেখছো কেন? তোমার চোখগুলো এরকম লাল কেন হয়ে গেছে? হ্যাঁ, ভাইয়ের মৃত্যুতে কান্নার জন্য এরকম হয়েছে, নাকি আমাকে বদলা নেওয়ার জন্য? হ্যাঁ, তোমার অবস্থাটা আমি বুঝতে পারছি। এই শালা বাবুর জন্য একটু শরবত নিয়ে আয়, তার মধ্যে একটু বরফ দিয়ে দিস, ঠান্ডা হয়ে যাবে। আমি কিচ্ছু করিনি, দ্বন্দ্বলত চাইনি, না তোমার বাড়ি কবজা করতে চেয়েছি। তারপরে ও থুতু দিয়ে দিল আমার উপর, সবার সামনে আমার ইজ্জতের ফালুদা করে দিল। এই গ্রামে আমার মান সম্মান আছে, হ্যাঁ, তাই ওকে খুঁজে বের করে মেরে ফেললাম আমি। চলো এবার একসঙ্গে গিয়ে শরবত খাই। বাহ বাহ, সব কাজ ঠিকঠাক চলছে। এসো না মা, এদিকে। এটা কি রে? হ্যাঁ, পেঁয়াজের মতো একটা, এত বড় হওয়া উচিত যেন ফাটলে সব ধ্বংস হয়ে যায়। কি রে, সব কাজ মাকে দেখতে হবে, নিজের কাজে মন দে। চলো মা, তুমি ওইদিকে চলো। থু। চলো, এই বড় বানা। হুম হুম,
হ্যাঁ হ্যাঁ এই চল রাস্তা ছাড়, তুমি এসো মা। হুম চাল হাট, এই গাড়ি স্টার্ট কর। এসো এসো মা, সবাই গাড়িতে ওঠ। এই চল চল গাড়িতে ওঠ। চল তো সবাই গাড়িতে বস, গাড়িতে বস, গাড়িতে উঠ। চল তুই চল চল। নমস্কার কাকু, নমস্কার কাকিমা, কোথায় যাচ্ছেন? আরে বসুন বসুন। আরে রে রে, মালা দে মালা দে। বড় শালা বাবু, এটা তোমার জন্য, আর এটা ছোট শালা বাবুর জন্য। ভগবান তোমাদের আত্মার শান্তি দিক। শ্বশুর মশাই, স্বপ্না কোথায় আছে? হ্যাঁ গাড়িতে বোম লাগিয়ে 20 জনকে মেরেছি। যখন জানতে পারলাম আমাদের শত্রুরা বাসে চেপে গেছে, তখন বাসটাকে জ্বালিয়ে ফেললাম। প্রপার্টির জন্য কিছু ঝামেলা হয়েছিল, কিছু ইলেকশনের জন্য ঝামেলা হয়েছিল। এরকমই 40-42টা কেস আমার নামে কোর্টে চলছে, কিন্তু আমার বিরুদ্ধে কোনো প্রমাণ কারোর কাছে নেই। এমন সাহস কারণ নেই যে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এসব তো তুমি জেনেই গেছো যে আমার পাওয়ার কিরকম। আমি যাকে পছন্দ করি, সে এক বাচ্চার মা হোক বা বিধবা হোক, আমি কাউকেই ছাড়ি না। গ্রামের প্রত্যেকটা মেয়ে এখনো পর্যন্ত আমার ক্ষমতা সম্বন্ধে সব জেনে গেছে। একমাত্র তুমিই আছো যার উপর জোর জবরদস্তি আমি করিনি। কারণটা কি জানো? আই লাভ ইউ। এই কলি কবে ফুল হবে তার আশাতেই ছিলাম আমি। তুমি আমার স্বপ্নে আসো, কাঁদিয়ে দাও, হাসিয়ে দাও। তুমি আমার ভালোবাসা, আমার জীবনের, আমার মনের সাম্রাজ্যের তুমি রানী। যদি আমাদের দুজনের মাঝে কেউ আসে, তো তাকে আমি জীবিত ছাড়বো না। আরে বাবা, ও ছেলে মানুষ, তাই লজ্জা পাচ্ছে। আমি তো এসেছি, তুই দাঁড়া, আমি কথা বলছি। দেখ দশরথ, দুঃখ ভুলে এগিয়ে চল। যতই কান্নাকাটি কর, যা খুশি কর, সে কি ফিরে আসবে? আমার ছেলে তোর মেয়েকে ভালোবাসে, বিয়েও করতে চাইছে। ও পাল্টি ঘর বলে হ্যাঁ বলে দিয়েছি। আমার আর আমার স্বামীর মধ্যে 15 বছরের ফারাক ছিল, কিন্তু তোর ছেলে সবার সামনেই কথা জিজ্ঞেস করেছে। হ্যাঁ, সবার সামনে কি আমি ঢোল বাজাবো? বিয়ে করে কি আমি সুখী নই? দেখ, সুখ দুঃখ সবার বাড়িতেই থাকে। একটা কথা শুনে রাখ, তোর মেয়ের বিয়ে হলে আমার ছেলের সঙ্গেই হবে। বিয়ের কার্ড ছাপাবো, তোদের কাকে কাকে ডাকতে হবে ডেকে নিস, কেমন? চল, আরো কাজ আছে। এখন আসছি আমি। আই লাভ ইউ। আমি ওই শয়তানের সাথে বিয়ে করতে রাজি। স্বপ্না, তুমি আমাকে বারণ করো না। এখন তো অন্তত এই কাজটা করতে দাও। আগে এই কাজটা করলে তাহলে আজ আমার 2 দাদা বেঁচে থাকতো। 2টো জোয়ান ছেলেকে হারিয়েছি, তারপরে নিজের মেয়েকেও এইভাবে। তুমি জীবনে কখনো কম্প্রোমাইজ করনি। যেই বড়দা আমার পড়াশুনো করতে ভালোবাসতো, তুমি তাকে কখনো বারণ করনি। সন্তানের দেখাশোনা করতে মাও নিজের চাকরির সাথে কম্প্রোমাইজ করেছে তো। এই সব কিছু তো আমাদের খুশির জন্য করেছিলে। আর আজ যখন আমি তোমাদের ভালোর জন্য করছি, তো কি সমস্যা? এই কষ্ট থেকে, এই শয়তানটার থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে এটাই একমাত্র রাস্তা। এর থেকে তো ভালো একসাথে বিষ খেয়ে পড়া। মা, তোমার সঙ্গে এই খুনির বিয়ে আমি দিতে পারবো না মা। যদি আমাদের সবার ভালো চাও, তাহলে আমি যা বলছি তাই করো। এই নাও, তোমার বিয়ের জন্য রাখা সব টাকা আমি নিয়ে এসেছি, আর সার্টিফিকেটও নিয়ে এসেছি। এইসব নিয়ে কোথাও চলে যাও তুমি। এখান থেকে কোথায় যাব বাবা বলো? দাঁড়াও, আমি বলছি। আমেরিকা থেকে তোমার কাকা অনেক চিঠি পাঠিয়েছিল। তুমি পড়াশোনায় ভালো, এই পরিবারের সবচেয়ে বুদ্ধিমতী, এই কারণেই তোমাকে আমেরিকা ডেকেছিল। আমি তোমাকে আমাদের থেকে দূরে করতে চাইনি, সেই জন্য আমি চিঠিগুলো লুকিয়ে দিয়েছিলাম। কিন্তু এবার তুমি যাও, কাকার কাছে চলে যাও। তোমার বেঁচে থাকাটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। বাবা, কিন্তু তোমাদের ছেড়ে আমি অনেক চিন্তা করে এই সিদ্ধান্তে এসেছি। আর কোনো রাস্তা নেই, কাকার কাছে চলে যাও। সকাল হতেই সবার জীবনে নতুন দিগন্ত খোলে, কিন্তু আমাদের জীবনে ওই গুন্ডাটা এসে যায়। চলে যাও, চলে যা, আমার কথা শোনো।